আর এবার সমুদ্র সৈকত দীঘার ছবি আপনাদের সামনে তুলে ধরব, কারণ বড়দিনের উৎসবে একদিকে জেলা থেকে শহরের বিভিন্ন জায়গার ছবি যেরকম দেখছেন, বড়দিনে পিকনিকের আমেজ দীঘায়, শীতের মধ্যেই সমুদ্র স্নান, আলোকসজ্জায় নতুন রূপে দীঘায় মানুষের ঢল। গতকাল রাতভর দীঘায় পর্যটকদের ঢল ছিল। আজ সকাল থেকে কিন্তু দীঘার সৈকতের যে সমস্ত জায়গা, সেই সৈকতের বিভিন্ন জায়গায় পর্যটকদের ঢল নেমেছে। সমীরণ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে দীঘা থেকে। সমীরণ, প্রথমেই তোমায় বড়দিনের শুভেচ্ছা। এই মুহূর্তে দীঘা সমুদ্র সৈকত দীঘায় ঠিক কি ছবি ধরা পড়ছে? প্রত্যেকবারের মতো এবারেও দীঘায় নানান আকর্ষণ থাকছে। দেখো ভাস্বতী, প্রথমে আমি আমার তরফ থেকে তথা কলকাতা টিভির পক্ষ থেকেও সমস্ত দর্শকদের বড়দিনের শুভেচ্ছা জানাবো। বিশেষ করে আজকে এই দীঘাতে বড়দিন উপলক্ষে এখানে যে হাজার হাজার, শুধু নয় লাখো লাখো মানুষের সমাগম ঘটেছে। কার্যত যেমনটা বলে রাখি যে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এই জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই যে মানুষের একটা মনের মধ্যে আশা রয়েছে যে কিভাবে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটা যেমনটা দেখবে, পাশাপাশি দীঘার এই সমুদ্র সৈকত, দীঘার এই সমুদ্রের যে ঢেউ সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে এই পর্যটন নগরী। সমস্ত রুমগুলো বুকিং হয়ে গেছে। কার্যত বলতে গেলে এখন হোটেলে পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে দীঘা বুকে। পাশাপাশি দীঘাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমুদ্র সৈকত সহ দীঘার পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সেই সঙ্গে যাতে পর্যটকদের না অসুবিধা হয় বা তাদের সতর্ক করার জন্য বারে বারে কিন্তু মাইকিং করা হচ্ছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে এই মুহূর্তে দীঘার যে সমুদ্র উত্তাল রয়েছে, এই উত্তাল সমুদ্রে কিন্তু এখন সমুদ্র স্নানে যে সমস্ত পর্যটকরা আসছে বহু দূর দূরান্ত থেকে, তারা কিন্তু সমুদ্র স্নানে মেতেছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে মেঘলা ওয়েদার, সেই কয়েক ফোঁটা বৃষ্টিও সকাল থেকে পড়ছিল, আমরা দেখছিলাম। যদিও এখন বৃষ্টি নেই, কিন্তু এই মেঘলা ওয়েদারেও কিন্তু এখন পর্যটকরা সমুদ্র স্নানে তারা ব্যস্ত রয়েছে। এখানে যে সমস্ত পর্যটকরা রয়েছে তারা কার্যত বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে। আমি একটু সামনে যাচ্ছি কয়েকজন পর্যটকের সঙ্গে। দাদা, কোথেকে এসছেন আপনারা? আগদা থেকে। কোথেকে? খাগদা এগরা। কতজন এসছেন? 5-7 জন এসছে। আচ্ছা, আপনাদের বেড়াতে এসছেন, ভালো লাগে দীঘা? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। কোথেকে এসছেন? আমরা ওই সাইডে রামনগর থেকে। লোকালি? হ্যাঁ। আচ্ছা, কাছেই তো বাড়ি, তো দীঘা বারবার আসা হয় কেন? মানে এটা খুব মনোরম জায়গা, ভালো লাগে আর কি, সবার পরিবারের সঙ্গে আসা হয়েছে। যেমনটা ভাস্বতী আমি বলছি এখানে স্থানীয় হোক বা দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ একদমই সমীরণ, বোঝাই যাচ্ছে যে সমুদ্র সৈকত দীঘায় সকাল থেকে